মাদ্রাজ্জায় চিকিৎসা করার জন্য ৩৫ লক্ষ টাকা খরচ লাগবে। তো এই ৩৫ লক্ষ টাকা একা ওনার পক্ষে সম্ভব না। তো এটা কেরা জানেন? ময়মনসিংহ কিশোরগঞ্জ আবু সাইদ কন্টেন্ট ক্রিয়েটর, উনি লিভার ক্যান্সার আক্রান্ত, আপনারা সবাই জানেন। এটা ইতিমধ্যেই অল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, কারণ ওনার এই ঘটনাটা নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও পোস্ট করতেছেন, কারণ ওনার জন্য অনেকেই সাহায্য চাচ্ছে আপনাদের কাছে। কারণ উনি ছোট ঘরের একজন সন্তান, উনি কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও পোস্ট করেন নিয়মিত, কিন্তু হঠাৎ ওনার লিভার ক্যান্সার দেখা দেয়। প্রায় অনেক দিন হয়ে গেল, তো আমরা যাই হোক জানি না। তো আমি আজকে অনেক পোস্ট দেখলাম এই বিষয়টা নিয়ে, দেখে আমার অনেক খারাপ লাগলো, কারণ উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমিও মাঝে মধ্যে ভিডিও বানাই, ধরা যায় আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো এই জন্য আমার খারাপ লাগে, আর আপনাদের কাছে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। তো অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা প্রভাবশালী এমনকি টাকাওয়ালা ব্যক্তি রয়েছেন আপনাদের ভিতরে, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, দেখা গেছে ভালো পরিমাণ টাকা কামাচ্ছেন, তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আবু সাইদের পাশে দাঁড়াবেন। আর আবু সাইদের বর্তমানে যে সমস্যা লিভার ক্যান্সারের, ওনার ৩৫ লক্ষ টাকার প্রয়োজন। এই ৩৫ লক্ষ টাকা ওনার পক্ষে সম্ভব না, তাই উনি আপনাদের সবাইকে পাশে দাঁড়াইতে বলছে। তো আমিও আপনাদের রিকোয়েস্ট করবো অবশ্যই ওনার পাশে দাঁড়ান। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের দায়িত্ব ওনার পাশে দাঁড়ানো, আর যারা প্রভাবশালী ব্যক্তি রয়েছেন তাদেরও পাশে দাঁড়ানোই দায়িত্ব, কারণ একজন টাকাওয়ালা মানুষের, একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোটা কর্তব্য মানুষ হিসাবে। তো আপনাদের রিকোয়েস্ট করবো অবশ্যই ওনার পাশে দাঁড়াবেন। আর উনি অলরেডি সবাইকে বলে দিছে যে আপনারা কয়েকটি ভিডিও পোস্ট করেছে উনি এই অসুস্থতা শরীর নিয়ে আপনাদের মাঝে, কারণ উনি যদি ভিডিওগুলো না পোস্ট করতো তাহলে হয়তো আমরা জানতে পারতাম না। তো উনি পোস্ট করছে এই জন্যই আপনাদের পাশে দাঁড়াতে বলছে। আর একটা হচ্ছে আপনাদের কাছে সাহায্য, হেল্প যেটাই বলেন, ওনার প্রয়োজন আছে। হ্যাঁ, তো আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ওনাকে সাহায্য করবেন, ওনার পাশে দাঁড়াবেন। তো আবু সাইদ ইতিমধ্যে অনেক অসুস্থতা ভুগতেছে, কারণ লিভার ক্যান্সার আপনারা অবশ্যই বুঝেন, খুব মারাত্মক একটা রোগ এটা। তো এই জন্য ওনার যে টাকাটার প্রয়োজন, এই টাকাটা আপনাদের কাছে সাহায্য বলেন, আর আপনারা যে যতটুকু পারেন আপনারা দিবেন। দেখা গেছে আপনারা যার যেরকম সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনারা সাহায্য করবেন। যখন দেখা গেছে ওনার ৩৫ লক্ষ টাকা হবে, তখনই কিন্তু উনি চিকিৎসা করার জন্য দেশের বাইরে যাইতে পারবো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তো আমি আপনাদের মাঝে একটা সুবিধাজনকই দিচ্ছি। তো আপনারা যে যতটুকু টাকা পারেন আপনারা আমি আপনাদের একটা কিওয়ার্ড দিব, তো সেই কিওয়ার্ডে আপনারা চাইলে টাকাটা পাঠাইতে পারেন। তো এই টাকাটা মূলত আমার অ্যাকাউন্টে পাঠাতে পারেন। তো আমার একটা কিওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে বাংলাবাবু টিভি কিওয়ার্ড। এটা হচ্ছে টালি খাতার একটি কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডে আপনারা যে কোনো ব্যাংক, যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনারা যে কোনো অ্যাকাউন্টে ঢুকলে, ধরেন আপনারা বিকাশ অ্যাপসে ঢুকলেন, সেখানে দেখবেন একটা শেয়ার কিওয়ার্ড নামে একটা অপশন রয়েছে। সেখান থেকে আপনারা যদি সেখানে টাচ করেন, তারপরেও একটা স্ক্রিন বের হবে। সেই স্ক্রিন আপনাদের একটা কিওয়ার্ডে স্ক্রিন করার জন্য বলবে। তো আপনারা কোন কিওয়ার্ডে স্ক্রিন করবেন, যে কিওয়ার্ডটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, সেই কিওয়ার্ডে যদি আপনারা স্ক্রিন করেন, শুধু আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্স কত দিবেন, তারপর আপনাদের পিন দিয়ে সেখানে সঠিকভাবে তথ্যগুলো দিয়ে আপনারা টাকাটা পাঠাতে পারলে, তো এই টাকাটা দেখা গেছে আমার এখানে জমা হবে। তো আমি জানি না কয়জন পাঠাবেন কি না, তো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি মানুষ হিসাবে, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এটা আমার বলার ছিল, তো আমি বললাম। যদি আপনারা টাকা পাঠান, আমার কিওয়ার্ডে, আমার টালি খাতায় বর্তমানে 60 টাকা কত পয়সা জানি ব্যালেন্স রয়েছে। তো আমি সেটা এখন লেনদেন করি না, বন্ধ রয়েছে। তো আপনারা যদি টাকা পাঠান, তাহলে আজকের থেকে যে টাকাগুলো আসবে, আপনারা কে কত টাকা পাঠাবেন, এর টোটাল এক ডেস স্টেটমেন্ট সহ আমি এটা আর একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর এইগুলা কত টাকা পাঠাবেন এটা সরাসরি আমরা আবু সাইদের সাথে যোগাযোগ করে তার কাছেই পাঠাবো। তো আমি কিন্তু এখন পর্যন্ত আবু সাইদের সাথে, অথবা আবু সাইদের যে পরিবার রয়েছে তাদের সাথে যোগাযোগ করি নাই। এর কারণ হচ্ছে আমার কর্তব্য হচ্ছে একটা ভিডিও পোস্ট করা, আমি সেটা করতেছি। তো আপনারা যদি পাঠান, তাহলে এই টাকাগুলো আমি তার সাথে যোগাযোগ করে তারপরে তার কাছে আমি পৌঁছাবো। তো সেটা পুরোটাই ভিডিওর মাধ্যমে, স্টেটমেন্টের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করা হবে। তবে আপনারা যদি পাঠান, এখানে দেখেন আমার বাংলাবাবু টিভি যে কিওয়ার্ডটা রয়েছে, তার নিচে একটা নম্বর রয়েছে লাস্টে 5522। এটা হচ্ছে বিকাশ, রকেট, উপায়, যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা দিয়ে মোবাইল ব্যাঙ্কিংগুলো সরাসরি খোলা আছে। আপনারা চাইলে মোবাইল ব্যাংকের মাধ্যমে যদি আপনাদের সুবিধা পাঠাইতে পারেন। আর যে কিওয়ার্ডটা শেয়ার করা হয়েছে, সেটা যে কোনো ব্যাংকের অ্যাপস থেকে আপনারা চাইলে স্ক্রিন করে শুধু এই যে কিওয়ার্ডটার মাধ্যমে আপনারা টাকাটা শুধু পাঠাইতে পারেন। তো এটা আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি দুটোটাই দিয়ে দিলাম, নম্বরও দিলাম, তারপরে কিওয়ার্ডটাও দিলাম। তো আপনারা কে কত টাকা পাঠাইতে চান, অবশ্যই যদি যোগাযোগ করতে চান এই নম্বরেই যোগাযোগ করতে পারবেন। আর যদি যোগাযোগ করার প্রয়োজন না মনে করেন, অবশ্যই পাঠাবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আপনারা যদি যোগাযোগ করে আমার কাছে কোনো তথ্য চান, তাহলে আমি আপনাদের কাছে অবশ্যই দিব। তো অবশ্যই আমি আপনাদের যোগাযোগের অপেক্ষায় থাকবো। আর আপনাদের রিকোয়েস্ট থাকবে একটাই,
আপনারা অবশ্যই আবু সাইদের পাশে দাঁড়ান। যদি আপনারা এখানে না পাঠান তাহলে আপনারা আবু সাইদের যদি অ্যাড্রেস চান তাহলে আমি যোগাযোগ করে সেই অ্যাড্রেস আর একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আমি আগেই বলেছি এখন পর্যন্ত আমি তার সাথে যোগাযোগ করি নাই, কারণ এখন পর্যন্ত যোগাযোগ করার মতো কোনো অবস্থা আমি দেখি নাই। তো আমি ভিডিওটা শেয়ার করতেছি, এরপরে আমি আপনাদের মতামত দেখবো, আপনাদের সাপোর্ট দেখবো, দেখে যদি গেলে মনে করি তার সাথে যোগাযোগ করার লাগবে তাহলে আমি যত তাড়াতাড়ি বাড়ি যোগাযোগ করব। হ্যাঁ, আমি ব্যবসার কাজে আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম, তো সেখান থেকে গতকাল আসছি। তো আজকে আমার ভাইরা, তো উনি গাজীপুরি থাকে, আমিও গাজীপুরি থাকি, তো উনি থাকে কোনাবাড়ি, আমি থাকি গাজীপুর বাইপাস। তো উনি আমার ফোন দিয়ে বললো যে আর কি উনি জানে আমি ভিডিও বানাই, একজন কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারেন, তো উনিও জানে এটাই। তো তাই ফোনে আমারে বলে যে তুমি এই কাজটা করো, কারণ আবু সাইদ অনেক অসুস্থ, তোমার এই কাজটা করার দরকার। আমি বললাম আমি তো এই ঘটনাটা জানি না। পরে ওনার কাছে কয়েকটি অ্যাড্রেস নিলাম যে আসলে কে কোথায় থাকে ওই লোকটা। পরে উনি যখন বলল, মানে ওনার নাম রহিম, তো রহিম ভাই যখন বলল তখন ওনার কাছে শুনে আমি এটা অনলাইনে একটু রিসার্চ করলাম, যে দেখলাম না ঘটনাটা সত্য। তারপরে ভাবলাম যে না, একটা ভিডিও অবশ্যই পোস্ট করা লাগে, তো এই জন্যই আর কি। তো এই জন্য রহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ ওনার জন্যই মূলত আমি ভিডিওটা শ্যুট করলাম, কারণ আমি মূলত জানি না ঘটনাটা। এই জন্য ওনার জন্য যেহেতু খবরটা পাইলাম, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনার জন্য সবাই দোয়া করবেন। ইতিমধ্যেই ওনার পাশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলেন, তারপরে সাধারণ মানুষ ওনার পাশে দাঁড়াইছে। তো আমি তার কিছু ভিডিও ফুটেজ আপনাদের মাঝে শেয়ার করতেছি, দেখে নেন। আমি সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে পাশে চাই। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের পিছনে একটা বড় ফ্যান বেজ আছে। তো আমরা আজকে এখন দাঁড়িয়ে আছি সাইদ ভাইয়ের বাড়িতে, সাইদ ভাই এখানে। তো সাইদ ভাইয়ের কিন্তু যে আপনারা জানেন সমস্যা, আমি একটু আগে একটা ভিডিও আপলোড করছিলাম। তো সাইদ ভাই একটা কথা বলছিল, আমার কাছে খুব খারাপ লাগছে যে কিশোরগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর আসে নাই। আসলে একজন মানুষ হিসেবে, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে না, সবারই আসা দরকার একজন ভাই হিসেবে ভাইয়ের পাশে দাঁড়ানো। আপনারা যারা মানে ভিডিও তৈরি করেন কিংবা অনেকে আছেন যে অনেকেই টাকা পয়সা কত নষ্ট করেন, আপনারা সাইদ ভাইয়ের পাশে দাঁড়াবেন। আজকে সাইদ ভাইয়ের কিন্তু অনেক কষ্ট হচ্ছে, আমরা তাও একটা ভিডিওটা করতেছি আপনাদের জানার জন্য। ভাই কিন্তু এখানে যে অনেকগুলা ফাইল, হ্যাঁ লিভার ক্যান্সার হয়েছে। তো এটা কিন্তু একা পক্ষে সম্ভব না, এই একা কোনোভাবে সম্ভব না এত চিকিৎসা করার, কারণ হচ্ছে অনেক টাকা পয়সার প্রয়োজন। আপনারা ভিডিওটা সবাই শেয়ার দিবেন, একটা শেয়ার দেন। আর আপনারা যদি 10 টাকা করেও দেন, 20 টাকা করেও দেন, তাহলে ভিডিওটা দেখেন। এটা সুমন ভাই আছে, আবু সামা আছে, ইরফান ভাই আছে, সারোয়ার আছে, অনেকে কিন্তু এটা কন্টেন্ট ক্রিয়েশনের যারা কাজ করে সবাই আছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা বাইরের পাশে দাঁড়ান। আপনারা 5 টাকা 10 টাকা করে দেন, সমস্যা নাই, 20 টাকা করে দেন। অনেকে আছে মন বড় আছেন, যে অনেকে আছে 1000 টাকা দিবেন। যারা প্রবাসে থাকেন তারা কিন্তু একটা ভালো সোর্স পান না, কার মাধ্যমে টাকাটা দিবেন। আমরা বাইরের নাম্বারটা দিয়ে রাখবো, এই নাম্বারে আপনারা টাকাটা দিবেন। আসলে আমরা অনলাইনে গুছায় কথা বলতে পারি না, আমাদেরকে ফলো দেওয়ার দরকার নাই। আপনি ভাই জাস্ট কিছু টাকা দিয়ে বাইরে হেল্প করেন, 20 জন 50 জন যদি হেল্প করেন তো বাইরের উপকার হবে। আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার দিবেন আর বাইরের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। ভাই আপনি কিছু একটু বলেন, ভাই আপনার বিষয় কি হয়েছে বিস্তারিত একটু বলে দিন। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে পাশে চাই। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের পিছনে একটা বড় ফ্যান বেজ আছে, সবাই সবাইকে ভালোবাসে। আমার 1.5 মিলিয়ন ভালোবাসা মানুষ আছে, তাদেরকে আমি পাশে চাই। বাইরে ভালোবাসা মানুষ আছে, তাদেরকে আমি পাশে চাই। সুমন ভাইয়ের ভালোবাসা মানুষ আছে, তাদেরকে পাশে চাই। আবু সামার ভালোবাসা মানুষ আছে, তাদেরকে আমি পাশে চাই। আরো অনেকে আছে, আমি সবার নাম বলতে পারতেছি না। আমি সবাইকে পাশে চাই। আমার মা 2022 সালে মারা গেছে, আমার মার মতো আমার ধৈর্য নাই। আমার মার যে চিৎকার, যে আর্তনাদ আমি যা শুনছিলাম, সে আর্তনাদ, সে চিৎকারের সাথে সম্মুখীন হওয়ার শক্তিশালী আমি না। তাই সবাইকে বলবো, আপনারা আমাকে বাঁচানোর উছিলা হন। আমি মাদ্রাজ যেতে চাই, সেখানে ট্রিটমেন্ট করতে চাই, আমি বাঁচতে চাই। আমি আর কিছু বলতে পারবো না। মাদ্রাজ গেলে মোটামুটি অনেক টাকা খরচ, তো আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন সহযোগিতা করার জন্য। 35 লাখ টাকা, তো প্রায় 35 লাখ টাকার মতো খরচ হতে পারে। তো সর্বোচ্চ চেষ্টা করবেন আপনারা ভালো একটা ফিগার দিয়া বাইকে সহযোগিতা করার জন্য। আমি পারবো না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কষ্ট হইতাছে। আপনি চলে যান ভাই, আমরা করছি। আর ভাইয়ের ব্যাংকের নাম্বারটা দিয়ে দেখবো আমরা, আপনারা যোগাযোগ করে তারপর ভাইয়ের সাথে কথা বলে ঠিক আছে। ভাইয়ের অবস্থা বেশি একটা ভালো না। আবু সাইদ অসুস্থ লিভার ক্যান্সারে, তার মুখে কয়েকটি কথা শুনেন, সে কিছু কথা বলছে আপনাদের জন্য, তো কথাগুলো শুনে নেন। আমি বাঁচতে চাই। এখনো পর্যন্ত কিশোরগঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, কেউ আমার খোঁজ খবর তেমন একটা নেয় নাই। সাইদ ভাই বলেছেন বাঁচতে চাই, অথচ আজকের এই দুঃখের দিনে তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই।
এই মুহূর্তে সাইদ ভাই কিশোরগঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের পাশে চাই। চলেন আমরা একত্র হয়ে সাইদ ভাইকে বাঁচানোর উছিলা হয়ে যাই। এই হচ্ছে ঘটনা। উনি বর্তমানে অনেক অসুস্থর কারণে ঠিকমতো কথা বলতে পারতেছেন, আপনারা দেখতেই পারতেছেন। তবে আপনাদের সাহায্য যদি ঠিকমতো না পাওয়া, দেখা গেছে ওনার যে অবস্থা, আশা করা যায় না যে উনি বেশি দিন বাঁচবে। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই তার পাশে দাঁড়ান, তাকে হেল্প করেন, তাকে বাঁচান। তবে আপনাদের আর একটি কথা বলে নিচ্ছি, মানুষ হিসাবে, কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে উনি যেহেতু একজন গরিব ঘরের সন্তান, উনি অসুস্থ হয়েছে, আমাদের সবারই কর্তব্য ওনার পাশে দাঁড়ানো। তো আমার সামর্থ্য যদি থাকতো একা ওনার পাশে দাঁড়াইতাম, তবে আমি যতটুকু পারি করব। আর সব কিছু দায়ভার আপনাদের উপরে দিলাম, আপনারা যে যতটুকু পারেন অবশ্যই করবেন। তো আর একটি কথা হচ্ছে, আপনাদের 1 নম্বর কথা যেটা, যে কেউ যদি আপনারা সাহায্য করতে না পারেন, অবশ্যই আপনারা এই ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন, যেন দেশের বাইরে প্রবাসীরা রয়েছে তাদের কাছে অথবা দেশের বিভিন্ন জায়গায় যেন ভিডিওটা পৌঁছে, তারা যেন এই ঘটনাটা শুনতে পারে যে কিশোরগঞ্জ ময়মনসিংহ আবু সাইদ কন্টেন্ট ক্রিয়েটর, উনি লিভার ক্যান্সারে আক্রান্ত আর ওনার সাহায্যের প্রয়োজন, এটা যেন সবাই জানতে পারে। তো কেউ যদি সাহায্য করতে চায় তাহলে ওনাকে খুঁজে অথবা আমাদের মাধ্যমে ওনাকে খুঁজে অবশ্যই সাহায্য করতে পারে। তো এই জন্য কেউ কিছু করতে না পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, আমি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে আসবো এরপরে আবার। তো অবশ্যই আমাদের আইডির সাথে থাকবেন আর ভিডিওটি যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন। খোদা হাফেজ। মানুষের পাশে দাঁড়ানো মানুষেরই দায়িত্ব। চলুন আমরা ক্যান্সারে আক্রান্ত আবু সাইদের পাশে দাঁড়াই। মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াই, তাহলে আমরাও পরিচয় আল্লাহর কাছে হিসাব দিতে পারবো যে আল্লাহ, আমি ওনার পাশে দাঁড়িয়েছিলাম, আপনিই বলেছিলেন যে একজন অসহায়ের পাশে দাঁড়াও, তাই আমরা দাঁড়াইছি। তো এইভাবে আপনারা আল্লাহর কাছেও কিন্তু জবাবদিহি করতে পারবেন। তো আবু সাইদ অসুস্থ, তো ওনাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসুন, সবাই মিলে হাত বাড়িয়ে দেন। তো সবাই যদি একসাথে আমরা সহযোগিতা করি, আশা করি আবু সাইদ খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। ধন্যবাদ, ভালো থাকবেন।